হ্যালো ফ্রেন্ডস, রিজিতা দিনলিপিতে তোমাদের সকলকে স্বাগত। আমি রবিবারে যে বেড়াতে গেছিলাম সিকিম, সেখান থেকে ফিরে এসেছি। কারণ সোমবার বুদ্ধ পূর্ণিমা এবং আমি প্রতি বছর এই দিনে পুজো করি। তাই পুজোর উদ্দেশ্যে আমরা এরকমভাবেই প্রোগ্রামটা সেট করেছিলাম যাতে রোববার ফিরে আসতে পারি। তা আমরা রোববারে ফিরে এসেছি। আজকে বুদ্ধ পূর্ণিমা। খুব ভোরবেলা আমি উঠে আমার সমস্ত কাজকর্ম শুরু করে দিয়েছি। এবার তোমাদের সারা দিনের আমার পুজোর দিন কিভাবে কাটলো সেটা দেখাচ্ছি। আর নামচিতে আরও যা যা আমরা দেখেছি সেগুলো অবশ্যই শেয়ার করব, কিন্তু পরের ভিডিওতে অবশ্যই সেগুলো দেখাবো। আজকে আমার বাড়িতে পূর্ণিমার পুজো, সত্যনারায়ণ পুজো, সেটাই দেখো। আলপনায় খুব একটা পটু না হলেও নিয়ম অনুযায়ী আমি একটা বাইরের গেটে এবং ঠাকুরের আসনের নিচে আলপনা দিয়েছি। আর এই যে ঘর বাড়ি ভোরবেলা উঠেই পরিষ্কার ঝা চকচকে করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আমার হাজবেন্ডও কিন্তু আমার সাথে সাথে অনেক সকালে উঠে গেছে এবং তার কাজ হলো বাইরের কাজগুলো। যতবার তাকে দোকানে যাওয়া, বাজার করে আনা, সেগুলো তো করতেই হয়। তার সাথে ঘর বাড়ি পরিষ্কার দুজন মিলেই করি। বাড়িতে একটা পুজো হলে ঘর বাড়ি পরিষ্কার থাকলে মনের একটা আলাদা তৃপ্তি আসে। আমার কিন্তু এখনো নিত্য পুজো যেটা, সেটা হয়নি। দেখতেই পাচ্ছ এখনো পর্দা টাঙানো। আমি ঘর বাড়ি কিভাবে পরিষ্কার করেছি সেটাই তোমাদের আগে দেখিয়ে দিচ্ছি। আজকে একটা এমব্রয়ডারি করা চাদর বিছানায় পেতেছি। খুব ভালো লাগে পুজোর দিনে এরকম সাদা চাদর। আর বাইরের ফুলগুলো দেখো, এখানে বোগেনভেলিয়া, আর এই ফুলটার আমি নাম জানি না, তোমরা জানলে অবশ্যই জানিও। এখানে ফল রাখা আছে। আর আমি এবার যাচ্ছি ঠাকুর ঘরের দিকে। ঠাকুর ঘরে এই সোফাটাতে সবাই বসে পুজো দেখবে। আর এখানে তুলসী গাছ। আমি প্রথমে পুজোর দিনের যা যা আর কি প্রসাদ হিসাবে সবাইকে ডিস্ট্রিবিউট করবো, আমাদের ফ্ল্যাটে সমস্ত ঘরে ঘরে, বা আমার যে যারা নিমন্ত্রিত তাদের উদ্দেশ্যে আমি কিছু খাবার তৈরি করছি। তা দেখো, আমি কিন্তু মাইক্রোওভেনেই এই মোয়াগুলো বানিয়েছি। আমি ঠাকুরের সামনে দেব না, যেহেতু মাইক্রোওভেনে করছি। আমি ঠাকুরের সামনে যেটা দেব সেটা কিনে এনেছি, আর বাড়িতে এগুলো তৈরি করলাম। আমি এবার করব ভেজিটেবল চপ। আলু সেদ্ধ করে নিয়েছি। আর একটা শুকনো মশলা তৈরি করার জন্য জিরে, মৌরি, শুকনো লঙ্কা, গোলমরিচ, লবঙ্গ, দারচিনি, এলাচ, এই সমস্ত দিয়ে আর তেজপাতা দিয়ে একটা গুঁড়ো মশলা বানিয়ে নিলাম। আর একটু আমচুর পাউডারও দিয়ে দিলাম, এতে টেস্টটা আরো ভালো হবে। আর ওইদিকে আমি আদা বেটে নিয়েছি। আলুগুলো খুব যাতে গলে না যায় এরকম ভাবে সেদ্ধ করতে হবে। আর ঠান্ডা হলে এই যে খোসা ছাড়িয়ে নিচ্ছি। আর কিছু গাজর আর বিট কুচিয়ে নিয়েছি, আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। এখানে আমার ড্রাই মশলাগুলো গুঁড়ো করা হয়ে গেছে। আমি এখানে তেল দিয়ে প্রথমে নারকেলের কুচিগুলো ভেজে নিচ্ছি। খুব ছোট ছোট পাতলা পাতলা করে স্লাইস করে নিয়েছি কিছু নারকেল। আর এই নারকেল ভাজা হয়ে যাওয়ার পর আমি সেই তেলে কিছু চীনা বাদাম, যেটা মাঝখান দিয়ে কেটে নিয়েছি, সেটা ভেজে নিলাম। তা এই দুটো ভাজা হয়ে যাওয়ার পর আমি একটু পাঁচফোড়ন দিয়েছি, দিয়ে তার মধ্যে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। যখন সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তখন এখানে 2 চামচ আদা বাটা দিলাম। আদা বাটা দেওয়ার পর আমি আগে কুচিয়ে রাখা বিটটা দিয়ে দিলাম এবং কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যাতে একটু নরম হয় তার জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপর দিলাম গাজর। এবার দুটো ভালো করে মিশিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর ঢাকা দিয়ে কিছুক্ষণ লো ফ্লেমে আমি রেখে দিলাম যাতে ভালো করে সেদ্ধটা হয়। এবার আমি আলু সেদ্ধ করে যে রেখেছিলাম সেটা হাতের সাহায্যে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে সবকিছু মিশিয়ে নিচ্ছি। বাড়িতে এরকম পুজোর দিনে নিরামিষ রান্না করতে আমার ভীষণ ভালো লাগে। তারপর আমি এই শুকনো যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা একটু চালনিতে ছেঁকে দিয়ে দিলাম। তেজপাতার টুকরোগুলো মুখে পড়লে বাজে লাগবে, তাই আমি একটু চালনিতেই চেলে নিয়ে এই মশলাটা ইউজ করেছি। এভাবে করলে কিন্তু দারুণ হয় ভেজিটেবল চপ। তা আমি হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে
একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনিও 2 চামচ দিয়ে দিলাম, কারণ এই চিনিটা দিলে একটু যে ভেজিটেবল চপ, একই তো বিট আছে, খুব বেশি চিনিও দিইনি, যাই হোক একটু মিষ্টি মিষ্টি ভেজিটেবল চপই ভালো লাগে। লাস্টে দিয়ে দিয়েছি একটু ধনেপাতা কুচি। তা যাই হোক, এই ভেজিটেবল চপটাই তোমাদের পুরো দেখিয়ে দিলাম, কিন্তু সব রান্না তো আর দেখানো সম্ভব না, তাও ছোঁয়া ছোঁয়া আজকে দেখিয়ে দেবো। যাই হোক, একটু ঘি দিয়ে দিলাম, আর ভেজে রাখা বাদাম আর নারকেলের কুচি দিয়ে সুন্দর করে নেড়ে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এরকম ওভাল শেপের বানিয়ে নিয়েছি, আর একটা ব্যাটার বানিয়েছি ময়দা, চালের গুঁড়ো আর বেসন দিয়ে, আর সামান্য নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে। তারপর সেটাকে এক হাত দিয়ে ব্যাটারে চুবিয়ে বিস্কিটের গুঁড়ো মাখিয়ে এই দেখো আমার ভেজিটেবল চপগুলো তৈরি। এবার ভেজে নিয়েছি এভাবে। আর এদিকে ধোকার ডালনা, ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম কালকে রাতেই, সেই ছোলার ডালটাকে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এর মধ্যেও নানান রকম মশলা আমি অ্যাড করেছি, তা সবকিছু আজকে আমার দেখানো সম্ভব না, আমি আলাদা করে আরেকদিন ধোকার ডালনা রান্না করার সময় তোমাদের পুরোটাই দেখিয়ে দেব। আর এই ধোকার ডালনাটা আমি কিন্তু আলু লাল করে ভেজে নিয়ে আর নারকেলের একটু গুঁড়ো ভেজে নানান রকম মশলা দিয়ে আদা জিরে বাটা দিয়ে করেছি। আর পনিরটাকেও বিভিন্ন রকম মশলা, কসুরি মেথি এই সমস্ত দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, সেটাকে একটু হালকা করে ভেজে আর কাজু বাটা আর চারমগজ বাটা দিয়ে করে লাস্টে আমি একটু ধনেপাতা কুচি দিয়েছি। এটা পোলাও করেছি, বাসন্তী পোলাও, আর আমের প্লাস্টিক চাটনি করেছি। এই এতগুলো রান্না করে এই দেখো আমার দুপুরবেলা আমার সমস্ত পুজোর জোগাড় শেষ। সকালে রান্নাগুলো করেছি আর দুপুরের মধ্যে পুজোর জোগাড় শেষ। ঠিক বিকেল 4:30টায় পুরোহিত মহাশয় আসলেন। এখন আমাদের পুজো শুরু হবে। আমার এটা ঠাকুরের আসনও সুন্দর করে সাজিয়েছি, এবং পুরো ডেকোরেশনটা, পেছনে যত ঝোলানো ফুল, পাশে ফুলদানিতে ফুল রাখে, এগুলো কিন্তু সব আমার হাজবেন্ড করেছে। আমাকে এভাবে সহযোগিতা না করলে আমার একার পক্ষে কখনোই সম্ভব হতো না। তা এবার পুজো শুরু হলো, তোমরা পুজোটা দেখো। একে একে কিন্তু আমার অতিথিরা আসতে শুরু করেছে। প্রথমে আমাদের এই বিল্ডিং এর যতগুলো ফ্ল্যাটে সবাই মোটামুটি পার্টিসিপেট করেছে। আমার দেওর এসেছে, ননদ এসেছে, আমার বন্ধুরা এসেছে। এরকম সবাই মিলে পুজোতে অ্যাটেন্ড করলে পুজোটা যেন আরো ভালো লাগে। নিশ্চয় সত্যবীর সেবিনে সকল কার্য হয়। পাঁচালি পড়া এবং অঞ্জলি দিয়ে এই পুজোর সমাপ্তি ঘটল। আশা করি বন্ধুরা আজকের এই পুজোর অনুষ্ঠান তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলো না, তাতে যখনই কোনো নতুন দিনের আবার সূচনা শুরু করব তার নোটিফিকেশন তোমরা সহজেই পেয়ে যাবে। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। Bye.